শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে জানো যে বিধানসভা দুটো ওবিসি রিলেটেড যে বিল পাস হয়েছে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেবো যে কী কী চেঞ্জ হতে পারে। এই রুলসের মাধ্যমে ওবিসি আইনের অনেকটাই ডিফারেন্স হবে। কি কমিশন যে নতুন যে কমিশন নতুনভাবে তৈরি করা হবে ওবিসি রিলেটেড ইস্যুগুলো দেখার জন্য, এদের কতটা সংরক্ষণ দিবে সেটা নিয়েও এই বিলে আলোচনা করা হবে। এখানে কি ওবিসিদের দুটো যে বিল পাস হয়েছে, একটা ওবিসি সংশোধনী বিল যেটা 2026, আর একটা ওবিসি সংশোধনী বিল ব্র্যাকেটে এসসি এসটি ব্যতীত সংশোধনী বিল বলে দুটো বিল আসছে। সকলেই জানে যে ওবিসি এ আর বি ছিল। ওবিসি এর কি 66 যে ক্যাটাগরি ছিল, জনগোষ্ঠী ছিল, সাবকাস্ট ছিল, সেগুলো থাকা। তারপরে ওবিসি বিতে যে 878টা গোষ্ঠী জনগোষ্ঠী ছিল সেগুলো এক্সক্লুড করা হচ্ছে। সেটাই 1-এ আনা হয়েছিল, সেটাকে বাতিল করার যে প্রসেসের জন্য এই বিলটা। তো এই বিলটার যে নতুন নাম যেটা করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশন ইন পোস্ট অ্যাক্ট 2012। কারা ওবিসি হবেন? সে 1993 সালের যে ওবিসি অ্যাক্ট, যে ওবিসি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্ট অনুযায়ী নির্ধারণ করা যাবে। রাজ্য সরকার কি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসিদের জন্য যে সংরক্ষণের শতাংশ সেটা নির্ধারণ করবে। তার জন্য দরকার হলে নতুন করে গ্যাজেট প্রকাশ করবে। একটা মিসকনফিউশন আসছে যে সকলে বলছে এখন ওবিসির 50% সংরক্ষণ দেবে, এরকম নয়। এখানে বলা হয়েছে যে এসসি এসটি ওবিসি আদার যে জিনিসগুলো আছে, যে সংরক্ষণ এসসি এসটি ওবিসিদের, সেই সংরক্ষণ কখনোই যেন 50%-এর অধিক না হয়, সেই জিনিসেও নজর দেওয়া হবে। এখন কি ওবিসি ক্যাটাগরিকে ভাগও করতে পারে, আগের সরকার যেরকম করেছিল এ বি বা অন্য কোনো ধাঁচে ভাগ করতে পারে, কোনো শ্রেণীতে বিভক্ত করতে পারে ওবিসি ক্যাটাগরিকে ঠিক অবস্থা অনুযায়ী ভাগ করে। সেরকম ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কত পার্সেন্ট সেই সংরক্ষণটা হবে। ওবিসি এ যেমন ছিল 7, ওবিসি বি যেমন ছিল 10, এখানে যদি এরকম কোনো সাব ডিভাইড করে সেখানেও কত পার্সেন্ট সংরক্ষণ হবে সেটাও উল্লেখ করা হবে আলাদা আলাদা। মুদ্রা কথা এখানে যেটা উদ্দেশ্য হচ্ছে, ওবিসি সংরক্ষণকে নতুনভাবে পরিকল্পনার মধ্যে আনা হচ্ছে। তো কমিশনের মধ্যে একজন মেম্বার সেক্রেটারি হবেন। মেম্বার সেক্রেটারি এমন হতে হবে যে মিনিমাম 3 বছর যে সরকার অধীনে কাজ করেছে। এডিশনাল সেক্রেটারি হিসেবে তিনি কি রাজ্যের যে নির্দেশ অনুসারে কাজটা পরিচালনা করবেন। কোনো ক্লাস বা পিছিয়ে পড়া ক্লাস যদি সুপারিশ আছে কমিশনের কাছে যে তাদেরকে নতুনভাবে ওবিসি দিতে হবে সংরক্ষণ, সেটা নিয়েও যাতে ভাবে কমিশন কি সেই ব্যাপারে রাজ্য সরকারকে জানাতে পারে। এই বিলের মূল উদ্দেশ্য কারণ কি, ব্যাকওয়ার্ড যে কমিশন আছে সেটাকে কাঠামোটাকে স্পষ্ট করা, সচিব মহাসচিব যারা আসবে তাদের যোগ্যতা ঠিকভাবে নির্ধারণ করা, কোন সম্প্রদায়কে ওবিসির মধ্যে আনা হবে, কাকে বাদ দেওয়া হবে, সেটা কমিশন ভালোভাবে স্পষ্ট আকারে যাতে গভর্নমেন্টকে জানাতে পারে। বিলের যে পিডিএফটা সেটা আসলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। সুস্থ থাকো, নিজের যে প্রিপারেশন সেটা এগিয়ে নিয়ে নাও।